মেইন সার্কিট বোর্ড বা মাদারবোর্ড। মেইন সার্কিট বোর্ড বা মাদারবোর্ড এটা দুইটা অংশ থাকে, একটা হট অংশ আর একটা কুল একটা কম অংশ। একটু কি হট অংশ যে চিহ্নটা দেওয়া আছে এটা হট, এটা কি কোল্ড। কোল্ড না কুল মানে ঠান্ডা। মানে গরম হ্যাঁ থাকে সবসময়। গরম কেন? এটাতে কি পাওয়ার সাপ্লাই দেয়, এজন্য কি গরম থাকে। গরম হয়। যে পাশে কি পাওয়ার সাপ্লাই থাকে না, যে এখান থেকে ঘর থেকে কুলে গিয়ে চপার চলে আসে। এখন এটাতে কি হট অংশ, এটা কুল অংশ। হট অংশের আর একটা নাম আছে, এটাকে বলা হয় SMPS সার্কিট। SMPS সুইচিং মোড পাওয়ার সাপ্লাই সার্কিট। যে এইটুকু কি সুইচিং মোড পাওয়ার, এটা আর একটা নাম বল। আর টিভির এখানে মূলত হচ্ছে এটা কি এসি পাওয়ার সাপ্লাই পড, যার মাধ্যমে কি টিভিতে 220 ভোল্ট প্রবেশ করে। তারপর হচ্ছে কি ফিউজ নিজে পুরে করে, এটা হচ্ছে কি দুর্বল ভোল্টেজকে শক্তিশালী ভোল্টেজে রূপান্তর করে। তারপর হচ্ছে কি ভ্যারিস্টর রেজিস্টরের মতো কাজ করে। এনটিসি নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, এটাও কি ফিউজের মতো কাজ করে। ইন্ডাক্টর কয়েল ফ্রিকোয়েন্সি স্থির রাখে এবং কি ফিল্টারিং এ সাহায্য করে। এই যে ব্রিজ রেকটিফায়ার, চারটে রেজা করানো হয়েছে না, এই যে ব্রিজ রেকটিফায়ার। রেকটিফায়ারের কাজ কি এসি ভোল্টেজকে পালসেটিং ডিসি তে রূপান্তর করে। এখানে একটা ক্যাপাসিটর ছিল, কাছে উঠে ফেলে দিছে। এই ক্যাপাসিটরের কাজ হচ্ছে কি এই পালসেটিং ডিসি কে পিওর ডিসি তে রূপান্তর করা। এই যে পাশে আছে কি মসফেট। এই যে এই উপরে এটা হচ্ছে হিটসিং। হিটসিং এর কাজ কি ঠান্ডা করা। আর মসফেট মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ডিফেক্ট ট্রানজিস্টর। মসফেট কি সুইচিং কাজ করে, অতি দ্রুত মানে ফাস্ট সুইচিং এর কাজ করে। আর এবার হচ্ছে কি চপার ট্রান্সফরমার। চপার ট্রান্সফরমার মাধ্যমে কি হইতেছে এসি কারেন্ট ডিসি কারেন্ট যে এখানে বিভিন্ন সেকশন আছে, এই সেকশনে যতটুকু ভোল্টেজ প্রয়োজন সেই সেকশনে সে ততটুকু ভোল্টেজ সরবরাহ করে। সার্কিটের সম্পূর্ণ এখানে অডিও সেকশন আছে, ভিডিও সেকশন আছে, তারপর কি ক্রোমা সেকশন আছে। যে সেকশনে যতটুকু ভোল্টেজ দরকার সেটা কি সেখানে সাপ্লাই দিব। আর এই যেটা হচ্ছে অপ্টো কাপলার আইসি, যে হট অংশ থেকে কোল অংশ কি আছে সংযোগ করা আছে, অপ্টো কাপলার আইসি। এই যে এটা মসফেট, এটাও কি মসফেট। এটা হচ্ছে কি আইসি। আর এগুলা কি ক্যাপাসিটর ইলেকট্রোলাইট ক্যাপাসিটর কাজ কি ফিল্টারিং করা, চার্জ ধরে রাখা। এই যেখানে কেবল ছিল সব লেভেলের কেবল খেয়ে ফেলে দিছে। এটা হচ্ছে কি LVDS এর কেবল, LVDS লো ভোল্টেজ ডিফারেন্সিয়াল সিগন্যালিং ভোল্টেজের কি কেবল। তারপরে যে এপাশে এটা, এই যে এপাশে ছিল কি এই এলইডির কি কানেক্টরের কেবল ছিল, সেটা কি সব কেবল হারা ফেলেছে। হ্যাঁ, তবে এখানে আরেকটা জিনিস, এই যে এটাকে বলা হয় আরেকটা জিনিসও বলা হয় কনভার্টার। এসি কে যেটাকে হচ্ছে কি ডিসি তে রূপান্তর করতেছে সে কনভার্ট করতেছে। আর এপাশে এটুকু বলা হয় যে এখানে যেখান থেকে আমার এলইডি তে লাইন গেছে সেটা হচ্ছে ইনভার্টার। ইনভার্টার কাজ হচ্ছে ডিসি কে এসি তে রূপান্তর করা, আর কনভার্টারের কাজ হচ্ছে কি এসি কে ডিসি তে রূপান্তর করা। ভালো করে খেয়াল রাখবেন, কনভার্টারের কাজ এসি কে ডিসি তে রূপান্তর করা, আর ইনভার্টারের কাজ এসি কে এসি তে রূপান্তর করা। ঠিক আছে, এটা হচ্ছে কি ইনভার্টারের কাজ। তারপরে যে এটা হচ্ছে কি সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সার্কিটের প্রধান কাজ করে কিন্তু হ্যাঁ কন্ট্রোল করে। এই যে এগুলো যেটা আছে কি ইন্ডাক্টর কয়েল। আবার যদি উপরে আর লেখা থাকে তো সেটা কিন্তু রেজিস্ট্যান্স। এই ইন্ডাক্টর কয়েল উপরে যদি আর লেখা থাকে, ওখানে আর দিয়ে নাম্বারিং করা থাকে, সেগুলো কি রেজিস্ট্যান্স। কভারিং করা থাকে। হ্যাঁ, এই উপরে নাম্বারিং আছে, দেখলে বুঝতে পারবে। রেজিস্টার গুলো ই করা। এখানে আরো দুটা ছিল, নাই স্টিলের হচ্ছে যে কভারটা কি অসিলেটর। এটা হচ্ছে কি ক্রিস্টাল অসিলেটর। এই যে এটা এখানে ছিল উঠা ফেলা দিছে, ক্রিস্টাল অসিলেটর। ক্রিস্টাল অসিলেটর কাজ কি ও ফ্রিকোয়েন্সি স্থির রাখে, হ্যাঁ উৎপাদন করে বা স্থির রাখে যা করবেন। তারপরে এর পাশে আছে কি এটা হচ্ছে ইউএসবি পোর্ট, ইউনিভার্সাল সিরিয়াল বাস। তারপর হচ্ছে কি এটা হচ্ছে সাইলেন্ট পোর্ট বা সাইলেন্ট ইনপুট, যার মাধ্যমে কি ডিজিটাল লাইন প্রবেশ করা হয়। এখানে হচ্ছে কি পিসি অডিও,
পিসি ওটা যদি সব আমি টিভিতে এই কি দুটোর মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে পিসি, একটা হচ্ছে কি হেডফোন আর একটা কি পিসি। দেখো হেডফোন, এই যে দেখো দেখেন কি হেডফোনের ইয়াটা কি হয় সাধারণত একটু ছোট হয়, আর পিসির ইয়াটা কি একটু বড়, দেখলে বল, ঠিক আছে? হেডফোন যেরকম হ্যাঁ মাপা ক্যামেরা দেখলে বোঝা যায় পিসিটা কি সবসময় একটু ইয়া থাকবে, আর হেডফোনটা একটু ইয়া থাকবে। পিসি পোর্ট সাইড আছে। পিসি পোর্ট যদি আমার সাথে এখান থেকে তুমি পিসিতে সাউন্ড মুখে দেখতে পারো, ওখানে টিভি দেখতে পারো, অসুবিধা নেই। তো এটা হচ্ছে কি ইউএসবি, সরি ভিজিএ কেবল, ভিডিও গ্রাফিক্স, আর এটা হচ্ছে কি এইচডিএমআই, হাই ডেফিনিশন মাল্টিমিডিয়া ইন্টারফেস। এটা একটা পূর্ণ অর্থ কিন্তু এরকম ধরবে। এভি লেফট রাইট মানে অডিও ভিডিও লেফট রাইট, এটা কি ইয়ারফোন পোর্ট মানে তুমি কানে শুনবা, তাহলে তুমি কি কানে শুনতে পারো। আর তারপরে এখানে আসে কি এই যে টিকন, টাইমিং কন্ট্রোলিং করে, যে এলবিডিএস কাগজ দেখে টিকন বোর্ডে লাগা থাকে, যার মাধ্যমে কি টাইমিং কন্ট্রোল করা হয়। আর এই যে এখানে আছে কি আইআর সেন্সর, ইনফ্রারেড রেডিও বা রেশিও বলা হয়, রেডিয়েশন, ইনফ্রারেড রেডিয়েশন। এটা যে রিমোটের সাহায্যে কি সিগন্যাল কি গ্রহণ করে। যদি কোনো কারণে রিমোট কাজ না করে, এই ব্যাক পার্টে এটা কি একটা ব্যাক কভার থাকে না, ব্যাক পার্ট আর একটা জিনিস থাকে কিপ্যাড, আমার রিমোটে কাজ করতেছে নাকি হাত দিয়ে ম্যানুয়ালি টিভি অপারেট করার জন্য কিপ্যাড। মানে রিমোটে না কাজ করলে, হ্যাঁ রিমোটে কাজ না করলে কিপ্যাডের মাধ্যমে কি আমরা কাজ করানো হয়। নিয়ন্ত্রণ করতে পারে। এখানে যে আরো দুটো জিনিস থাকে, এটা কি স্পিকার, এটা কি স্পিকার, আর এটাকে বলা হয় ব্যাক পার্ট। যখন টিভি এরকম থাকবে, এরকম কি ঢাকা থাকবে, তখন বলতে হবে কি ব্যাক কভার বা কি ব্যাক পার্ট। এটা হচ্ছে র ফ্রেম, তারপর কি সামনে এলইডি প্যানেল, কোনটা এই যে ফুটোগুলা। হ্যাঁ এয়ার ভেন্টের যদি কি গরম হয় ঠান্ডা করার জন্য বাতাস না করতে এমনি মধ্যে 2 মিনিট বুঝতে পারছো? এই হচ্ছে আমার টিভির মোটামুটি